বিএনপি কিংস পার্টি না, বর্তমানে এটা কিংস পার্টি। কারণটা হচ্ছে, কিংস পার্টি হচ্ছে সেই জিনিস যে অনেকগুলো রাজনৈতিক দল যেখানে আগে থেকেই আছে সেখানে নতুন একটা সরকারি অর্থ দিয়ে, সরকারি সহযোগিতা দিয়ে, সরকারি লজিস্টিক্স দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, সেটা হলো কিংস পার্টি, যেটা বর্তমানের সঙ্গে মেলে। কিন্তু বিএনপি কিংস পার্টির না। কেননা বিএনপি যখন জন্ম নেয় তখন তার আগে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। যাদের বয়স বেশি, মজিদ ভাই তো একদম যৌবনই দেখেছেন, আপনাকে এখানে দেখেছেন, আমরা দেখেছি। শেখ মুজিব তো সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে গিয়েছিলেন। দল আওয়ামী লীগকে পর্যন্ত নিষিদ্ধ করেছেন, ভাসানী ন্যাপকে নিষিদ্ধ করেছেন, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেছেন, জাসদকে করেছেন, সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বলেছেন যে বাকশাল গঠন করলাম। তাই যেখানে আগে থেকে রাজনৈতিক দল থাকে না সেখানে একটা নতুন দল জন্মিলে সেটা কিংস পার্টি কি করে হয়? আর জিয়াউর রহমান সাহেব তো ওই দলের কিছুই ছিলেন না। ওই দলটির প্রধান ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার, মনে করে দেখেন। সুতরাং এই যে বৈশিষ্ট্যগত পার্থক্য, এইটাকে গুলিয়ে ফেলে কোন বুদ্ধিবৃত্তিক বদমাশরা আজকাল বলতে চান যে তাহলে বিএনপিও তো কিংস পার্টি। না, বিএনপি কিংস পার্টি না। কিংস পার্টির জন্য যে পূর্ব শর্তগুলো লাগে সেটা বিএনপি জন্মের সময় ছিল না, কিন্তু বর্তমানের এই নতুন দলের জন্মের সময় সেই পূর্ব শর্তগুলো আছে। সুতরাং দায় চাপাতে চাইলেই কিন্তু দায় পাওয়া যাবে না। আর এই সরকারটার নাম হচ্ছে অন্তর্বর্তী। নির্বাচিত সরকারের যে জবাবদিহি, সেটা কোনো অফিসার বা কোনো কর্মকর্তা কিংবা কোনো স্বল্পকালীন সময় সরকারের থাকে না। যিনি একজন সংসদ সদস্য, তার বাড়িতে গিয়ে তার ভোটার তাকে জবাবদিহি করতে পারে, তার সঙ্গে ঝগড়া করতে পারেন, তাকে জিজ্ঞেস করতে পারেন আমার এই জায়গার কাজটা কেন হলো না, আমার ওই সমস্যাটার সমাধান কেন হলো না, অমুক প্রতিষ্ঠানের যে অর্থ বরাদ্দ দেওয়ার কথা ছিল সেটা কেন পেলাম না, এমপি সাহেব খবর কি, কবে সেইটা পাবো। এটা কি একজন সচিবের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে? এটা কি একজন এনজিওর প্রধানের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে? এটা কি একজন উপদেষ্টার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারে? বর্তমান উপদেষ্টা পারে না, কারণ তারা বলবে যে আমরা তো আমাদের নাই। কিন্তু তারা কাজে কর্মে দেখাচ্ছেন যে আরো বেশি সময় থাকতে চাচ্ছেন। জটিলতাটা কিন্তু তৈরি হয়েছে এইখানে। এই জটিলতা দূর করতে পারে একমাত্র একটা নির্বাচিত সরকার, এবং এই নির্বাচিত সরকারের লড়াইটার জন্যই তো এত কিছু হয়েছে। 1971-এর মুক্তিযুদ্ধ হয়েছে তো ভোটের অধিকারের লড়াইয়ের জন্য। আমরা নৌকায় ভোট দিয়েছি সবাই, পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ বলতে গেলে তখন নৌকায় ভোট দিয়েছে। সে ভোটের সম্মান রক্ষা করেনি পাকিস্তানি সরকার, এই কারণেই না মুক্তিযুদ্ধ হয়েছে। যদি ওই ভোটের ফলাফল অনুযায়ী শেখ মুজিবকে প্রধানমন্ত্রী দেয় তাহলে তো আর মুক্তিযুদ্ধের প্রয়োজন হয় না। অর্থাৎ আমাদের ভোটাধিকারকে অবজ্ঞা করা হয়েছে বলেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তা আজকে যদি আবার সেই ভোটাধিকারের প্রশ্নে তালবাহানা করা হয় তাহলে নতুন করে আবার কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। বলবো, ভোটাধিকার বাংলাদেশের মানুষের কাছে একটা অনেক অনেক বড় বিবেচ্য বিষয়, অনেক কিছুর চেয়ে একটা বড় বিবেচ্য বিষয়। দেখবেন শুধু ভোট দিতে পারে নাই এই কারণে অনেক তরুণ যুবক গত 17 বছর ধরে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা এই কথাগুলো তারা প্রকাশ করছে। অনেক ব্যঙ্গাত্মক কথাও এসেছে। ভোট দিতে গিয়ে এক ব্যক্তি দেখেন যে তার ভোট দেয়া হয়ে গেছে, এই শেখ হাসিনার আমলের কথা বলছি, বলে আমার ভোট দেওয়া হয়ে গেছে মানে আমি তো আসিনি এখন পর্যন্ত কেন্দ্রে। বলে আপনারটাও দেওয়া হয়েছে, আপনার স্ত্রীরটাও দেওয়া হয়ে গেছে। তো তাতে কি হয়েছে, আমরা তো দেখতেছি ওনার ভোট দেওয়া হয়ে গেছে। তখন সে মনের দুঃখে বাইরে এসে মনাজাত ধরে আল্লাহর কাছে বলো, আল্লাহ এত জীবিত থাকা অবস্থায় এত একত্রে ছিলাম, এত প্রেম ভালোবাসা আমাদের মধ্যে ছিল, আর আজকে দেখো শুধু ভোট দেওয়ার জন্য উঠে এসে ভোটটা দিয়ে চলে গেল, আমাকে একটা সালামও দিল না, আমার সঙ্গে দেখা করতেও আসলো না। এরকম গাল গল্প তো ভোটের বেলায় আমরা শুনেছি। এখন ভোটটাকে সেই গাল গল্পের বিষয় না বানিয়ে একটা ভোট দেওয়া উচিত। নতুন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেক দল মাঠে আছেন যারা বিভিন্ন সময় এক কোল থেকে আর এক কোলে গিয়েছেন, লাফ দিয়ে উঠেছেন। কোলবালিশ নিয়ে যে মানুষের ঘুমানোর অভ্যাস তারা তখন ডান দিকে ঘুরে কোলবালিশটা ডান দিকে নিয়ে নেয়, যখন বাম দিকে ঘুরে শোয় বাম দিকে কোলবালিশ নিয়ে নেয়।
এরকম একটা রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে আছে, যাদের নামের সঙ্গে আবার ধর্মের নামও আছে। তারা কিন্তু কোলবালিশের মতো ডান বাম করেছে, কখনো জাতীয় পার্টির সঙ্গে খাতির, কখনো আওয়ামী লীগের সঙ্গে খাতির, কখনো বিএনপির সঙ্গে খাতির, আবার কখনো কখনো ছেলের বয়সী যারা আছেন নতুন যারা তাদের সঙ্গে খাতির। এই কোলবালিশ দল আলাদা কোথায় করবেন সেটাও বোঝা মুশকিল। সুতরাং আমাদেরকে খুব সতর্কভাবে বিবেচনা রাখতে হবে এবং বিবেকবোধের তাড়নার মধ্য দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ডকে নির্ধারণ করব।